সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমার প্রবন্ধ সমূহ থেকে একটি প্রবন্ধ, যার হেডলাইন আইনের প্রচলন ও মান্যতা। এই প্রবন্ধটি লিখেছিলাম 2019 সালে। এই প্রবন্ধটি লিখতে গিয়ে আমার মনে হয়েছিল এই বিষয়ে আমি ততগুলো অভিজ্ঞ নই, তাই সুযোগ হয়েছিল বা মনে করেছিলাম আইন সংশ্লিষ্ট কিছু উচ্চ কর্মকর্তাদের সাথে কথা বলার, উচ্চপদস্থ। আর সে সূত্রে কয়েকজন অভিজ্ঞ আইনে অভিজ্ঞ বা পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম। যাই হোক, আমি লেখাটি শুরু করছি। এর মাঝে মধ্যে আমার দুই একটা নতুন এডিশন এখানে যোগ করব। লেখাটি শুরু করে মনে হয়েছিল যে এই বিষয়ে অভিজ্ঞ মহল থেকে মতামত নেওয়ার সুযোগ আছে, তাই পুলিশের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের থেকে মতামত নিয়েছিলাম। ওনাদের নাম উল্লেখ না করলেও ধন্যবাদ দিচ্ছি। ওনাদের কাছে প্রশ্ন ছিল, আইনের প্রয়োজন কেন? ওনারা উত্তর দিয়েছিলেন, বিশ্লেষণে দেখা যায় ক্ষমতাবান ও বিত্তবান লোকেদের ক্ষমতা ও জানমালের সুরক্ষা দেওয়ার জন্যই আইনের উদ্ভাবন হয়েছিল এবং পরবর্তীতে প্রয়োজন হয়ে পড়েছে, এবং পরবর্তীতে যা জনসাধারণ এবং মানুষকে সম্পৃক্ত করার জন্য বলা হয় শান্তি শৃঙ্খলা ও জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে আইনের প্রচলন। চোখের সামনে যা দেখি তাতে কিছু ক্ষমতাবান ও বিত্তবান লোকেদের জন্য যে পরিমাণ পুলিশ বাহিনী বা আইন ব্যবস্থা কাজ করে তার সামান্য পরিমাণও বিশেষ জনগোষ্ঠীর জন্য কাজ করে না। আবার মজার ব্যাপার হলো, মানুষ যা চায় তাহাই আইন। ধরুন, একটা লোক রাস্তা ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করতে গেল, কিন্তু মানুষ গাড়ির চালককে মেরে পুলিশে দিল। পুলিশ আবার মায়ের দিয়ে হাজতে প্রেরণ করলো ওই চালককে, এবং মানুষ এটাই চায়, তা না হলে আবার আন্দোলন হবে। অর্থাৎ দেখুন বিষয়টি, ওই কোনো একজন লোক আত্মহত্যার জন্য একটি গাড়ির নিচে চাপা পড়লো, কিন্তু মানুষ সেই গাড়ির চালককে ধরে উত্তম মাধ্যম দিল এবং পুলিশে দিল, এবং সেটা নিতেই হবে, এবং এটাই মানুষ চায়, এটাই আইন, এটাই মানতে হবে, এবং পুলিশ এটা মানতে বাধ্য। যাই হোক, আরেকটি প্রশ্ন ছিল, মানুষ আইন ভাঙে কেন? তখন উল্টো বিষয় দাঁড়ালো, আসলে মানুষ আইন মানে কেন? মানুষ নিজের সম্মান হারাতে চায় না, নৈতিক শিক্ষার কারণে, দণ্ডিত হবার ভয়ে ইত্যাদি কারণে আইন মানে। তার মানে দাঁড়ায়, মানুষ যখন নিজের সম্মান নেই বা সম্মানের চিন্তা করে না, নৈতিক শিক্ষার অভাব বা দণ্ডিত হবার ভয় নেই বা উপায় নেই, তখন মানুষ অপরাধ কর্মকাণ্ড করতে দ্বিধাবোধ করে না। আইন ভাঙা বা অপরাধ কর্মকাণ্ডে সকল শ্রেণীর লোকেরা জড়িত থাকলেও মধ্যম শ্রেণীর লোকগুলো কম বলে মনে হয়, মানে জড়িত মধ্যম শ্রেণীর লোকগুলো একটু কম বলে মনে হয়। নিম্ন শ্রেণীর লোকেরা বেশি আইন ভাঙে নিরুপায় হয়ে, আর উচ্চ শ্রেণীর লোকেরা বেশি অপরাধ করার সুযোগ পায় ক্ষমতার কারণে। অন্যদিকে ধর্মীয় অনুশাসনের সাথে সাংঘর্ষিক আইন বাস্তবায়ন খুবই কঠিন। অপরদিকে পৃথিবীর কিছু উল্লেখযোগ্য আইন প্রণেতা এতই শক্তিশালী বা চৌকস ছিলেন যে ধর্মীয় অনুশাসনের তোয়াক্কা না করে বিভিন্ন সাংঘর্ষিক আইন বাস্তবায়ন করে গেছেন, যার অনেক প্রমাণ এই উপমহাদেশে আছে। আপনারা নিশ্চয়ই জানেন, ধর্মীয় অনুশাসনের সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রচলন করা খুবই বিপজ্জনক বা খুবই কষ্টসাধ্য। তারপরও এই পৃথিবীতে এমন কিছু বা এই উপমহাদেশে এমন কিছু আইন হয়েছে যার ধর্মের সাথে সাংঘর্ষিক, যেগুলো সম্ভব হয়েছে সেই নেতৃত্বের, চৌকস নেতৃত্বের কারণে। আশার কথা হচ্ছে, বাংলাদেশের যে অবস্থা আরো 50 বছর আগে ছিল, বর্তমানে আফ্রিকার দেশ তেমনি চলছে। আর 50 বছর আগে ইউরোপীয় কিছু দেশ হয়তো বাংলাদেশের মতো ছিল। বিষয়টা হলো যে আজকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বা আইনের প্রতি সহনশীলতা বা আইনের মান্যতা, এই রকম অস্থিতিশীলতা
হয়তো 50-60 বছর আগে বা হয়তো আগে আরো অনেক দেশে ছিল, যে দেশগুলো এখন আবার আইনের প্রতি অনেক সজাগ, আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, যেটা বাংলাদেশে এখনো নেই। আবার এর চেয়েও খারাপ অনেক দেশ এখনো আছে। তো এটা একটা ট্রেন্ড ধরা যায় যে বাংলাদেশের সেই হবার সুযোগ আছে। যাই হোক, আমি আগাই। আশা করা যায় আগামী 50 বছর পরে হয়তো বাংলাদেশের মানুষ ইউরোপবাসীর মতো আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। তবে সেজন্য দরকার ঘরের থেকেই নৈতিক শিক্ষা, শিক্ষা জীবনে আইনের অনুসরণ, আইন ভাঙার সুযোগ কমিয়ে দেওয়া, একটি সুন্দর জীবনের হাতছানি দেওয়া, অর্থাৎ রাষ্ট্র থেকেই একটি সুন্দর জীবনের ভবিষ্যৎ তৈরি করা সকলের জন্য। সেই দিন এক পুলিশ কর্মকর্তা বলেছিলেন, সবাই ব্রিটিশ পুলিশ চায়, কিন্তু কেউ ব্রিটিশ নাগরিক হতে চায় না। শুধু দোষ খোঁজে পুলিশের, পুলিশকে সুযোগ না দিলেই তো হয়। তবে কিছু পুলিশও যে জোর করে কিছু খোঁজে না তা নয়। যাই হোক, বিষয়টি যদি আমি এভাবে শেষ করি, আইন আমরা সবসময় দেখি যে ক্ষমতাবানদের, বিত্তবানদের ক্ষমতা এবং বিত্ত টিকিয়ে রাখার জন্য। আবার এটাও দেখা যায় যে জনসাধারণের জানমাল নিরাপত্তার জন্য আইনের প্রয়োগ হয়ে থাকে। কিন্তু ইদানিংকালে যা দেখা যাচ্ছে সেটা হলো কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা পক্ষর সম্মান রক্ষা করা বা পক্ষকে রক্ষা করার জন্যই আইনের প্রচলন হচ্ছে। কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি হওয়া উচিত, কোনটি হওয়া উচিত নয়, এটা আপনাদের বিবেচ্য বিষয়। তবে আমাদের যে নতুন একটি আইনের একটি ধরন সৃষ্টি হয়েছে, মব কালচার, এখানে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে মবকে সহযোগিতা করাই আইন, আবার কিছু ক্ষেত্রে মবকে ভেঙে দেওয়াটাই আইন, বা মবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটাই আইন। যাই হোক দর্শক, আমার খটকা লাগে। ধন্যবাদ সকলকে।